দুবাইয়ে দেশের পতাকা উড়িয়ে ঘরে ফিরল উদয়নারায়ণপুরের কলেজ ছাত্রী। আন্তর্জাতিক স্তরের একাধিক বিষয় ভিত্তিক যোগাসন প্রতিযোগিতায় সোনা ছিনিয়ে এনে দেশের মুখ উজ্জ্বল করেছে উদয়নারায়ণপুরের কলেজ ছাত্রী সুস্মিতা দেবনাথ ওরফে রাই। সোমবার রাতে উদয়নারায়ণপুরের বাড়িতে এসে পৌঁছয় সে। স্বাভাবিকভাবে খুশিতে ডগমগ উদয়নারায়ণপুর। 2023 সালের সেপ্টেম্বর মাসে ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসন স্পোর্টস ভারত আয়োজিত ন্যাশনাল প্রো এএম যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় সোনা, ট্র্যাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় রূপো এবং স্লো আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় ব্রোঞ্জের পদক প্রাপ্ত করেছিল উদয়নারায়ণপুরের মাধবীলতা কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের পড়ুয়া সুস্মিতা দেবনাথ। জাতীয় স্তরে বাজিমাতের পরই সুস্মিতার কাছে সুযোগ আসে আন্তর্জাতিক স্তরে অর্থাৎ তৃতীয় এশিয়ান যোগাসন স্পোর্ট ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। চলতি বছরের গত 25 থেকে 27 জুন পর্যন্ত যার আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। আর সেই প্রতিযোগিতায় ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলার হয়ে প্রতিনিধিত্ব করে হাওড়া তথা উদয়নারায়ণপুরের সুস্মিতা দেবনাথ ওরফে রাই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আবারও বাজি মাত করে দেয়। আর্টিস্টিক, ট্র্যাডিশনাল এবং রিদমিক তিনটে বিভাগেই দেশের হয়ে স্বর্ণপদক প্রাপ্ত করে রাই। এখানেই শেষ নয়, 18 থেকে 21 বিভাগীয় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে দ্বিতীয় স্থান দখল করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করে সে। বাবা পেশায় রেডিমেড পোশাক বিক্রেতা ও মা মামনি দেবনাথ পেশায় একটি বেসরকারি ব্যাংকের অস্থায়ী কর্মচারী। মাত্র 10 বছর বয়স থেকেই যোগাসনের প্রতি ঝোঁক। সেখান থেকেই বর্তমানে প্রয়াত শিক্ষক অরূপ মান্নার যোগাসন স্কুলে ভর্তি হওয়া। বয়স বাড়ার সাথে সাথেই যোগাসনকে প্রাত্যহিক জীবনের অভ্যেসে পরিণত করেছে সে। আর সেই অভ্যেস ও কঠোর অধ্যবসায়ের জেরেই মাত্র 21 বছর বয়সে সাফল্যের শিখর ছুঁয়ে ফেলে এই বঙ্গতনয়া। বর্তমানে গৌরাঙ্গ সরকারের কাছে যোগাসনের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর থেকেই মাত্র 16 বছর বয়সে রাই যোগা একাডেমি নামক একটি যোগাসন শেখানোর স্কুল শুরু করে সে। সেখানে বর্তমানে মোট 100 জন ছাত্রকে নিয়মিত যোগা অভ্যাস করায় রাই। মা, বাবা, আত্মীয় পরিজনদের পাশাপাশি রাইয়ের এই সাফল্যে খুশি তার খুদে শিক্ষানবিশরাও। মেয়ের সাফল্য প্রসঙ্গে মা মামনি দেবনাথ জানান, ছোট থেকেই মেয়ের যোগাসনের প্রতি ঝোঁক। আমরা কোনোদিন এতে বাধা দিইনি। ও সম্পূর্ণ নিজের চেষ্টাতেই আজকে এই সাফল্য লাভ করেছে। ও আরো বড় হোক আর জীবনে আরো সফল হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। যদিও রাই জানায় যোগা থেকেই ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের পাশে থাকতে চাই। অ্যাকচুয়ালি এটা আমি আশা করেছিলাম যে গোল্ড আনবো, কিন্তু আমি সত্যি বলতে কি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের ফার্স্ট রানার আপ এতটুকু মানে আমার নিজের প্রতি ভরসা ছিল না, কিন্তু সেই ভরসাটা আমার ফ্যামিলি, আমার মা, আমার টিচার আমাকে দিয়েছে। আমার মায়ের ছোট থেকে স্বপ্ন ছিল যে ইন্টারন্যাশনাল আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হব কি ফার্স্ট রানার আপ হবো। তো সেটা পেয়ে মানে আমার স্বপ্নটা মানে সত্যি হয়ে গেছে। ছোট থেকে এত স্ট্রাগল, এত কিছু মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? আমি অ্যাকচুয়ালি জব করতে চাই না, আমি একটা কোম্পানি খুলতে চাই, অ্যাসোসিয়েশন ক্রিয়েট করতে চাই। ওখানে ওই কোম্পানিতে আমি যোগার মাধ্যমে চালাবো আর ওখানে আমি যোগা ইনস্ট্রাক্টরদেরকে নিয়োগ করব। কোন বিভাগে তুমি সোনা পেয়েছো? ট্র্যাডিশনাল রাউন্ডে পেয়েছি, আর্টিস্টিক আর রিদমিক, আর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে ফার্স্ট রানার আপ।